নমস্কার, সুপ্রভাত আমার বন্ধুরা, যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর যেহেতু বাড়ি যাচ্ছি, ভালো তো থাকতেই হবে। আর এটা হচ্ছে ট্রেনের দ্বিতীয় দিনের সকালবেলা। তো সকালবেলায় উঠে আমি প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজছিল। ট্রেনেতে আর কি করব, একটু দেরি করে ওঠা হয়েছে। রোহিত তো আগে উঠে গেছিলো, তো ভাবলাম চলো ব্রাশ করে নিয়ে এসেছি, ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই। যেহেতু চুলগুলো কেমন হয়ে থাকলে দেখবে ভালো লাগে না। আর এসি ট্রেন হাওয়া দেয়নি, চুলটা ঠিকই ছিল, কিন্তু তবু ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই, তাহলে ভালো লাগবে। আর ট্রেনের এসির হামটা আর কি অনেকটা বাড়িয়ে দিয়েছিল রাত্রেবেলায়, তো তারপর বলে আবার একটু কম করা হয়েছিল, মানে শুধু আমি না, সবাই বলেছিল। আর এখানে আর কি টিফিনের জন্য রোহিত বলল, মা ব্রেড কাটলেট খাবো, তাই ওর জন্য শুধু ব্রেড কাটলেট নেওয়া হয়েছিল। খাবো কি মুড়ি নিয়ে এসছে, মুড়ি খাবো। আর রোহিত খাচ্ছে ব্রেড কাটলেট। ভালো খেতে, ভালো ভালো। সস দিবি, সস দিবি, দেবো, কেটে দেবো সসটা। বাচ্চারা তো ট্রেনে তাড়াতে খেতে ভালোবাসে, বাইরের জিনিস বেশি খাচ্ছে। আর এখন অনেকেই ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছে, আমরা উঠে পড়েছি। আর আমার টিপটা না কোথায় পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। ব্যাগের ভেতরে অন্য জায়গায় টিপ রেখেছি, তারপরে যখন ট্রেন থেকে নামবো পড়বো। আর রোহিত ঘুম থেকে উঠে আগেই বিস্কিট খেয়ে নিয়েছিল, তাই ও ব্রেড কাটলেট খাচ্ছিল। আর আমি ভাবলাম চলো সকালবেলায় একটু বিস্কিট খেয়ে নিই। আর ট্রেনের সকালবেলার দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, এত ভালো লাগছিল। আর ট্রেনের এই যে দাদারা আছে, এত সুন্দর, মানে সাফ সাফাই করছিল ভীষণ। আর এখন ঘড়িতে প্রায় 10:30 মতো বাজছে। ভাবলাম চলো টিফিন করে নিই। আর জল ছিল 2 বোতল, আরও 2 বোতল জল এক্সট্রা নিয়ে নিলাম। তো আমি মুড়ি অল্প করে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। আর মুড়ির সাথে সমস্ত কিছু জিনিসও নিয়ে এসেছিলাম, শসা থেকে চানাচুর, পেঁয়াজ, টমেটো, সব কিছু মিক্স করে খাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিলো। আর এদিকে বুলেট ট্রেনটাও যাচ্ছিলো। আর দেখো বাইরের সিনারিটা কী সুন্দর লাগছে দেখতে। আর দুপুরে খাওয়ার জন্য আমরা ট্রেনেতেই খাবারের অর্ডার দিয়েছিলাম। আর আমরা একটা ননভেজ মানে ডিম নিয়েছিলাম, আর একটা সবজি ভাত নিয়েছিলাম। আর এখন প্রায় 1:45-র কাছাকাছি বাজছে। তো ডাল ভাত, 2 রকমের সবজি, ডিম। তো ডিম ভাত যেহেতু দেয়, তো 2টো করে দেয়, তাই একটা ডিম ভাত আর সবজি ভাত তো মিক্স করে আমার ছেলের আর আমার খাওয়া হয়েছে। 2 প্লেট নেওয়া হয়েছিল, রোহিতের একটা, আমার একটা। আমি সবজি ভাত নিয়েছিলাম আর রোহিতের জন্য ডিম ভাত নিয়েছিলাম। তো ট্রেনের খাবার বুঝতেই পারছো খুব একটা ভালো না, মোটামুটি ছিল, কিন্তু প্রচুর ঝাল ছিল। আমি তো খেয়ে নিয়েছি, কিন্তু আমার ছেলের প্রচণ্ড ঝাল লেগেছিলো, খেতেই পারেনি। কোনো রকমের ডাল আর ওই কলাইয়ের সবজি দিয়েছিল একটা, পনির দিয়ে, তো ওগুলো বেঁচে খেয়েছে। আর ডিমটা খেয়েছিল, আর সঙ্গে আচার দিয়েছিল, সোনপাপড়ি দিয়েছিল। আর আমার ছেলের ভীষণ ভালো লাগে এইভাবে ট্রেন। এখন প্রায় সন্ধ্যা হাব হয়ে গেছে, তাই টিফিনে খাওয়ার জন্য আমি সমস্যা নেওয়ার জন্য নিচে নেমেছি। মানে ট্রেন থেকে, ট্রেনটা একটুখানি দাঁড়াবে বললো, তাই দেখো সিঙ্গারা নিয়ে চলে এসেছি। আর সিঙ্গারাগুলো কিন্তু একদম গরম ছিল না, বললো গরম আছে, তো তারপরে দেখছি ঠান্ডা। আর একদম ডাইরেক্ট রাতে খাওয়ার জন্য আর কি, এটা আর কি ডিনারের জন্য। তো রোহিত চাউমিন খাবে বললো, তো চাউমিন নেওয়া হয়েছিল, ভেজ চাউমিন, পনির দেখতে পাচ্ছ। তো ঝাল দিয়েছিল আর কি অনেকটা, তাই রোহিত খেতে পারেনি বেশি, 1 প্লেট খেয়েছিল আর আমি হাফ প্লেটটা খেয়েছিলাম। আর এখন দেখো রাত হয়ে গেছে অনেকটাই, আর অনেকেই খাওয়া দাওয়া করছে। তো এর পরের দিনের সকালবেলায় যেহেতু নামবো, মনে একটা আলাদাই আনন্দ। আর এটা হচ্ছে পরের দিনের সকাল, যেদিনকে নামবো আর কি। ভিউটা দেখো এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, দারুণ অসাধারণ লাগছে। গুড মর্নিং গাইস, এখন পরের দিনের সকাল হয়ে গেছে। তো প্রচণ্ড শীত করছে আর বাইরে বৃষ্টির ওয়েদার। ট্রেন আমাদের অনেকটাই লেট হবে বলছে, নাকি দুপুর 2টো
কলকাতায় ঢুকেই আমরা গরম গরম চপ পেয়ে গেছি, আর এতটা বছর পর। রোহিত, কলকাতার চপ খেয়ে কতটা খুশি বলো? অনেক। প্রথমবার নেমেই গরম গরম চপ পেয়ে গেলে, তাই তো? ফেভারিট। রোহিত এটাই খুঁজছিল, তাই তো? হ্যাঁ, মুখটা ছাড়লো। আমারও তাই একই অবস্থা, বুঝলি? শুধু তোর না, আমার ওই যে আমারটা এখানে আছে, আমি খাবো। বাইরের ওয়েদার দেখছি আর খাচ্ছি আমরা। चाय पिया चाय 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 पिएंगे, चाय गरम चाय चाय দুধ চায় গরম চায় ভালো চায়। ফোনে বেশি চার্জ ছিল না, আর যেহেতু হাওড়ায় নামবো, হাওড়া থেকে বর্ধমান যেতে অনেকটা টাইম লাগবে, তাই চার্জ দিয়ে নিয়েছিলাম। আর এই যে আঙ্কেলটাকে দেখছো, একটা বিখ্যাত মানুষ, তোমরা অনেকেই চিনবে, আমি পরে বলছি। তার সাথে পরিচয় হয়ে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এখন যেহেতু আমাদের ট্রেন দুপুর 2টোর সময় নামবে, তো ওই জন্য একবারে 12টা বাজছে, এখন 12টা সাড়ে 12টা বাজছে, তো ট্রেনে খাবার দিচ্ছিল, তো একবারে কিনে নিলাম আর কি দুপুরে খাওয়া। তো এটা হচ্ছে বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি। তো এই ট্রেনের আন্ডা বিরিয়ানি এইরকমই। তো এখন আমরা বাগনান স্টেশন ছেড়ে যাচ্ছি আর কি, উলুবেড়িয়া। তো আর পরিবেশটা দেখো এত সুন্দর লাগছে। আর তবে এটা ঝাল দেয়নি, রোহিতের ভীষণ পছন্দ হয়েছিল এই বিরিয়ানিটা। কালকে ট্রেনের সমস্ত খাবার প্রচুর ঝাল ছিল, আর আজকে কিন্তু ঝাল দেয়নি। কলকাতায় নেমে গরম চপ থেকে শুরু করে ঝালমুড়ি কোনো কিছুই কিন্তু ছাড়তে পারছি না, যেহেতু অনেক বছর পর খাওয়া হচ্ছে। আর ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার তো এইসব জিনিস ভীষণ মিস করি মুম্বাইতে, তাই আমি নিয়ে নিয়েছি। আর রোহিত খায়নি, রোহিত আমার কাছ থেকে একটু নিয়েছিল, ও যেহেতু ভেজ বিরিয়ানি খেয়েছে। তো দেখো ভীষণ টেস্টি হয়েছিল। তোমাদেরকে আগেই বলেছিলাম এক বিখ্যাত মানুষের সাথে পরিচয় হয়েছিল। উনি হচ্ছেন বিখ্যাত মিউজিক ডিরেক্টর অরূপ ব্যানার্জি, সবাই চেনো। তো একই কেবিনে গেছিলাম আর কি, তো ভীষণভাবে ওনার সাথে পরিচয় হয়েছে। তো দেখো, তোমরা দেখলে চিনতে পারবে। তো উনি সাঁতরাগাছিতে নামবেন আর কি, হাওড়া যেহেতু লেট করছে। আর উনি কিন্তু ট্রেনে যাতায়াত করেন না, মানে অনেকটা দরকারিতে আর কি এসি ট্রেনে টিকিট কেটেছে, নাহলে প্লেনেই বলে আসা যাওয়া করে। তো ওনার কলকাতায় শ্যুট আছে আর কি, গানের যেহেতু। তো মুম্বাইতে থাকেন, আমাকে বললো যখন মুম্বাইতে যাবে আমাকে যোগাযোগ করবে। আর মানে ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। মানে এত একটা ভালো মানুষের সাথে আমার পরিচয় হলো, আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে এত বড় একটা মানুষের সাথে আমার ট্রেনে যাওয়ার পথে পরিচয় করবে। কিন্তু একটা ভুল হয়ে গেছে, আমি ওনাকে বলিনি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমাকে মানে জিজ্ঞেস করছিল তুমি নাচ গান করো কি না। আর তাই দেখো, নামার আগে আমাকে আমার ছেলেকে টাটা বাই বাই করে চলে গেল। আর ওনার ওয়াইফও ভীষণ ভীষণ ভালো, আমার ছেলেকে খুব সুন্দর করে আশীর্বাদ করেছে। আর ওনারা নেমে গেছেন, এরপর আমাদের নাম্বার পালা। হাওড়া প্রায় পৌঁছে যাওয়ার মতো হয়ে গেছে, তাই আমরা রেডি হয়ে গেছি, এরপর নামবো আর কিছুক্ষণ পর। আঙ্কেলের সাথে পরিচয় ভীষণ ভালো হয়েছে, একদম বিখ্যাত সুরকার, সবাই চেনে, অনেকে ফোন নম্বর দিয়েছে, ফোন করতে বলেছে। উনি আঙ্কেল বলে মুম্বাই গিয়ে দেখা হবে না, ঠিক আছে। বলে কলকাতা তো দেখা হবে না, ঠিক আছে অবশ্যই দেখা হবে। তো ওনারা চলে গেল, তারপর আমরা চলে যাওয়া যাক। আমরা আর ভিডিও করতে পারবো না, ট্রেন হয়ে গেছে, কথা হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি, কাকুকে ফোন করেছিলাম, কাকুরা ওটা আসবে, আমাদের 23 নম্বরে দিয়েছিল, 23 নম্বরে এসে দাঁড়িয়ে আছি। কাকুদের ট্রেন এখন পৌঁছায়নি, আসছে বললো, তারপর একসাথে যাবো। কত ভিড় দেখো হাওড়া স্টেশনে, লোকাল ট্রেনে যাবো, তো তার জন্য টিকিট কাটা হয়ে গেছে। আমার রোহিতেরা কাকুরা আগে কেটে নিয়েছিল, আর দেখা হয়ে গেছে কাকুদের সঙ্গে। রোহিত, ছোটন আর ভাই ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক, যে ওখানটায় কাটলাম, দেখা হয়ে গেছে কাকুদের সঙ্গে তাড়াতাড়ি একদম। আমরা এখন নম্বরে দাঁড়িয়েছিলাম কাকুর জন্য, অনেকদিন পর দেখা হলো, তাই না? মলের মেয়েতে দেখা হয়েছিল। আমরা এখন লোকাল ট্রেন ধরে নিয়েছি। তো লোকাল ট্রেনে ভিড় প্রচুর হয়েছিল, তবে আমরা সিট পেয়ে গেছিলাম যেহেতু আগে বসেছিলাম। বাবার সাথে দেখা হয়ে গেছে। তো আমরা এই আমাদের গাড়ি চলে এসছে, দাঁড়িয়ে আছে আমার ভাগনা, কাকু ভাই আর ছোট চলে গেছে, ওদের ট্রেন চলে এসছে। এই যে রোহিত, বাবা বলছে যে ভাই অনেক বড় হয়ে গেছে। তো চলো দেখি কোথায় দাঁড়িয়ে আছে আমার ভাগনা। এই যে লাগেজ বয়ে নিয়ে যাচ্ছি, এই যে, ঠিক আছে চলো যাওয়া যাক। আসি
টাটা। তুমি দাদি চলে যাও। মাকে ফোন করবে একটা, ওই ফোনটা। পৌঁছে গিয়ে জামা কাপড় ছেড়ে সব করবো। অনেক দিন অপেক্ষার পর শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, পরশু দিনে সন্ধ্যে 6টায় বাড়ি থেকে বেরিয়েছি। কালকে সারাটা দিন রাত, আজকে পুরো দিন, আর এই সন্ধ্যের সময় আমি ফিরছি শ্বশুরবাড়ি। যেহেতু ট্রেন অনেকটা লেট করেছিল, কিন্তু মনে অনেকটা খুশি, যেহেতু অনেকটা দিন পর নিজের বাড়ি আসছি। তো রোহিত বসেছে আগে, আর এই যে এটা আমার ভাগনা, আর আমি পেছনে বসেছি, ব্যাগপত্র আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। শ্বশুরবাড়ি ঢুকে পড়েছি, এরপরে তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। দেখো একদম সন্ধ্যা হয়ে গেছিলো, বাড়ি ফিরতে 6:30 বেজে গেছিলো। তো চলো টাটা, বাই বাই।